তো আজকে আমরা করতে আসি। এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সব কাজ কমপ্লিট, এখন স্নান সেরে নিলাম। তো এখন যাবো পুজো দিতে। তো পুজো দেওয়ার আগে আগে একটু ফ্রেশ তো হলাম, স্নান করলাম। তো এখন একটু সিঁদুর পরবো, মানে তো এখন যাবো পুজো দিতে। আর এটা দেখো, তাই হোক। আর এদিকে বাবু এখনও ঘুমোচ্ছে, আর ওর বাবা গেছে মাছ আনতে। তো আজকে হবে মাছ রান্না। তো বাবু এখনও ঘুমোচ্ছে, চলো তোমাদের বাবুকে একটু দেখ। আর এদিকে দেখো, বাবু এখনও ঘুমোচ্ছে, আর ও একটু দেরিতে ঘুম থেকে উঠবে, তাই এই ফাঁকে আমি রান্নাগুলো করে নেবো, আমার যা যা কাজ আছে। আর এদিকে দেখো, দুটো খরগোশ আছে, ও দুটো খরগোশ এখন ঘুমোচ্ছে, এখনও উঠে নাই। ও যখন উঠবে তখন এই খরগোশগুলো নিয়ে খেলবে। তো চলো এখন উপরে যেয়ে পুজো দিয়ে আসি। আর এদিকে দেখো, আমি ঠাকুরকে পুজো দিতে চলে এলাম, ঠাকুরকে দর্শন করে নিলাম। সকালবেলা ঠাকুরকে পুজো না দিলে মনটা ভালোই লাগে না। তো যাই, ঠাকুরকে পুজো দিলাম। তারপরে এদিকে সকালে নিচে চলে আসলাম। এখন আমি সকালে লেবু জল খাই, এটা না খেলে আমার দিনটা কেমনই লাগে। তো সকাল সকাল আমি এখন গরম জলে লেবু দিয়ে খেলাম। তো এইদিকে দেখো ভাতও হয়ে গেছে অলরেডি, আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি। আমি পুরো রান্নার ভিডিও শেয়ার করবো না, জাস্ট কিছু ক্লিপ তোমাদের শেয়ার করবো। আর এদিকে দেখো মাছ নিয়ে আসছে, এখন মাছগুলো ভালো মতো করে ধুয়ে নিই, তারপর এখন মাছের রান্না করব। আর এদিকে ডাল। তো এই যে দেখো, মাছগুলো এখন ভালো মতো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে। আর ভালো মতো করে ধুয়ে নিলাম, কারণ মাছের একটা গন্ধ থাকে আশাটা, সেটা না গেলে কেমনই লাগে। তো দেখো ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু মাছগুলো পরিষ্কার করা ছিল, আর কিছু মাছ রাতের জন্য রেখে দেবো, কারণ এখানে অনেকগুলো মাছই আছে। তো তাই দেখো কিছু মাছ রেখে দিলাম, আর এখন কিছু অর্ধেকটা রান্না করব। তো চলো এখন মাছগুলো এখন ভেজে নিই। তো এইদিকে দেখো আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর ওইগুলো মাছ আমি রেখেই দিব কাঁচাই, কারণ ভাজবো না। আর এদিকে দেখো আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এইদিকে এখন মাছগুলো ভেজে নিলাম, আর এদিকে মাছের তেল রান্না করতে দিয়েছি, মানে মাছের তেল যেটা বলে। তো এখানে দেখো মাছের তেলটা এখন পেঁয়াজ টিয়াজ রান্না করব, যেটাও খুব সুন্দর খেতে লাগে, আমাকে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো মাছের মশলা কষানো শুরু হয়ে গেছে, এবার মাছের মশলাটা থেকে তেল বাড়ানো শুরু হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা যা যা যাবতীয় মশলা থাকে দিয়ে দিলাম। এখানে কাঁচা কলা আর আলু দিয়ে রান্না করব। তো দেখো তোমাদের কার কার ভালো লাগে কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল খেতে, আমার তো খুবই ভালো লাগে। এই যে দেখো মাছের ঝোলটা কতটা, মানে রঙটা দেখো, কালারটা জাস্ট ওয়াও, খুবই খেতে খুব টেস্টি হয়েছিল। আর দেখো মাছের তেলটা ভাজা করে দিয়েছি, আর এদিকে দেখো আলু ভাজা করলাম, আর করেছি ডাল। আর এদিকে দেখো বাবু সকাল সকাল একটা আইসক্রিম নিয়ে চলে এলো ঘুম থেকে ওঠার সাথে সাথে। আর ওর বাবা যাবে আজকে ভোট দিতে, আমাদের আজকে ভোট, তো যাচ্ছে ভোট দিতে, আরও পিছিয়ে পিছিয়ে যাবে। তো যাই হোক, তো এদিকে দেখো ওরা গেলো ভোট দিতে। তারপর আমি দেখো, এটা হচ্ছে ঠাকুরের কালাই ডাল বলে, আমি তোমরা কী বলে। তো দেখো এখন ডালটাকে আমি এখন বাগার দিয়ে দিব। আর এদিকে দেখো ভোরের ওখান থেকে আমাদের এদিকে দিয়েছে পুরি আর তরকারি, মানে চানা ডালের তরকারি, তো যেটা খাই না নিয়ে আসছে। তো এখন আমি খাবো, ব্রেকফাস্ট করে নেবো। আর এদিকে আবার রান্নাবান্না হয়ে গেলো সব কিছু। আর দেখো আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেই সকালে স্নানের সময়, তো এখন মেলে দিলাম, কাজ টাজ কমপ্লিট হলো। তারপরে আর দেখো আমাদের বাড়ির পাশে একটা কুকুর আছে, মানে আমাদের বাড়িতে কুকুরটা আছে, আর ও ভুগতেছে, মানে কিছু বিড়াল দেখলো হয়তো। তো যাই হোক, আর দেখো আজকে প্রচণ্ড রোদ দিছে, মানে খুবই রোদ করতেছে বাইরেটা। আর আমি দেখো সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, কারণ সানস্ক্রিন লাগালে মুখটা কালো পড়ে না, আর মুখটা একদম কালো কালো হয়ে যায়। সানস্ক্রিনটা মানে মোস্ট যে তোমাদের লাগাতে লাগবে সামারে বা যে কোনো টাইমে রোদে বেরো আর না বেরো, সানস্ক্রিন ইজ মাস্ট। তো চলো একটু একটু হাওয়া খাই, আর বাইরের কাজ টাজগুলোও আছে করতে লাগবে, বিছানা ওঠাতে লাগবে। আর দুপুরে খাওয়া দাওয়া তো পরে করবো, এখন আর করবো না, যেহেতু ব্রেকফাস্টটা করলে নাকি আর দুপুরে আর খেতে ইচ্ছা করে না, কারণ ব্রেকফাস্টটা করতে করতে সেই আমার 10টা 11টা বেজে যায়। আর দুপুরে আমার আবার 1টা 2টা থেকে আর 2 ঘন্টা পর আবার খিদে পায় না। তো এই যে দেখো এখন আমি বসে আছি রোদ থেকে আসলাম, কাপড়গুলো শুকোতে দিয়ে আসে। তো চলো বাড়ির কাজ টাজগুলো করি। তো তারপরে দেখো বাড়ির কাজ টাজ করার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমার পরে আর এখন উঠে গেলাম, এখন একটু বাইরে যাব ঘুরতে। আর বাবু অন্য থেকে বলছে ঘুরু যাব, তো আশেপাশে আর কোথায় যাব, তো আমাদের এখানে গুলমা নদী আছে, তো সেখানে গেলাম ঘুরতে। এই যে দেখো বাবু আর ওর বাবা আগে আগে আমি পিছিয়ে পিছিয়ে। তো এখানে আসলে একদম মনটা একটু ফ্রেশ হয়ে যায়, মানে শান্ত হয়ে যায়। এত মানে গরম ওদিকে না আমরা যেখানে থাকি, তো এখানে আসলে একদম শান্ত হাওয়া, মানে একদম শান্ত পরিবেশটা, একদম কি সুন্দর হাওয়া, যেটা মানে একদম মনের মধ্যে লাগে। তো ওখানে গেলে একদম মন মুড একদম সবই মানে ভালো লাগে, একদম ঠান্ডা হয়ে যায়, ফ্রেশ লাগে। তো তাই এখানে মাঝে মাঝে যখন একটু ভালো লাগে না, তো এখানে চলে আসছে একটু ফ্রেশ হতে, মাইন্ডটাকে রিফ্রেশ করতে। তো আমাকে তো খুবই ভালো লাগে।
তো দেখো আমাদের এখন ঘোরাও কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন যাব বাড়ি। তো ওখানে যাওয়ার সময় এখানে আইসক্রিম খেয়ে নিলাম, আর এখানে একদম ফ্রেশ ফ্রেশ হাওয়ার আইসক্রিমকে খাচ্ছিলাম, যা মানে এত সুন্দর লাগতেছিলো, মানে কী বলবো, একদম ভিতর থেকে একদম ঠান্ডা হয়ে আসে। আর এদিকে দেখো চা পাতা গাছগুলোতে জল দিচ্ছে। আর দেখো এখানে আমরা এখন দাঁড়ায় থাকবো, কারণ নাহলে জলটা আমাদের উপরে পড়বে। এই যে দেখো, তারপরে আমরা এখন চলে যাবো। এই যে দেখো চা পাতা, তো জল মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে, কিন্তু না, গেলে চা পাতা আছে গাড়িটা এখানে ধুবে। ও ভাবছে যে বিনা পয়সা গাড়িটা ধোয়া হয়ে যাচ্ছে আমাদের। আর দেখো এখানে সবাই দাঁড়াই আছে, জল পড়ছে আর গাড়িটা এখানে ধোয়ার জন্য দাঁড়াই আছে। তো চলো তাহলে ব্লগটা এখানে শেষ করি। দেখা আছে খুব তাড়াতাড়ি নিয়ে একটা ব্লগে। ততক্ষণ তোমরা আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তাহলে গাইস, টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি।